স্যার স্যার আমারে স্যার কথা বলতেছি স্যার আপনি কথা বলেন, আপনি বলছেন কথা বলেন। স্যার আমারে স্যার না ছাড়বে না, ধরে রাখেন। হ্যাঁ সুজন, আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি কষ্ট হচ্ছে? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ আমি আমি আজীবনের জন্য আজীবনের জন্য এই মুহূর্তে এই মুহূর্তে সোনিয়াকে ছেড়ে সোনিয়াকে ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছি। এই মুহূর্তে চলে যাব। এই মুহূর্তে চলে যাব। তাকে যত কষ্ট দিয়েছি 20 বছর, তাকে যত কষ্ট দিয়েছি 20 সমস্ত বছর, কষ্ট সমস্ত কষ্ট নিয়ে নিয়ে এখনই চলে যাব। এখনই চলে। কি কি কষ্ট হইতো আগে? আগে মাথা ভার হইয়া থাকতো, শরীর ভার হইয়া থাকতো, শ্বাসকষ্ট হইতো, নিঃশ্বাস পাইতে অনেক কষ্ট হইতো। চলাফেরা করলে যেমন একটা কাজ করতেছি, এটা কতক্ষণ একটু পরে মনে নাই, কি করছি না করছি এগুলো মনে থাকে না। এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করছে। এখন ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিকানা বলেন, কোন জায়গা থেকে আসছেন? আড়াইহাজার কালাপাড়া ইউনিয়ন কোটবিচর থেকে আসছে। বলেন, ওনার সব সমস্যাগুলো বিস্তারিত বলেন। ওর সমস্যা হলো আপনার হাত পা ব্যথা করে, যখন লগে থাকে তখন স্বাভাবিক চলাফেরা করতে, যখন লগের তো জায়গা তখন আপনার শরীর মুখ ব্যথা করে, আর উন্মাস বদ্ধ হয়ে আসে। রাতে হাসি পরে বেশি, ঘুমের মধ্যে হাসি পরে ভয়ঙ্কর ডাক দেয়। হাসি দে, হাসি হাসি দেয়। এরপর কি হয়? যখন করে তখন তো আর পরে আর বুঝে না যে আমি কি করছি এটা। কালকে সন্ধ্যার সময় আপনার পাকশাক করতেছে, জিদ দেয়, সব কিছু ভাঙে লাইছে। কি কি ভাঙছে? আপনার হাড়ি পাতিল ভাঙার পরে একটু পরে যখন গেছে গা, তখন আর এগুলো ভাঙছে কাটায় আবার অনেক কিছু আর কি। আমার পুরো শরীরে এই যে কোনো রোগের নাম শুনি, এই যেমন আমি ভাবতেছি যে এই রোগটা আছে পৃথিবীতে, এই রোগটা একটু পরেই এই সমস্যাটা আমাদের পরে, অনেকক্ষণ পরে অনেক কষ্ট হওয়ার পরে আবার একটু পরে সারে। অনেক ওষুধ খাইলেও এটা সারে না। ওষুধ খেলেও সারে না? এই কষ্ট কত বছর যাবত করতেছেন? দিয়েছে যত বছর হয়েছে। কত বছর? 10 বছর। 10 বছর ধরে এই কষ্ট করতেছেন। তো এটার জন্য কোন ডাক্তার দেখাইছেন? আমি অনেকবারই ডাক্তার দেখাইছি, ওষুধ টষুধ খেলে কমেনি? ওষুধ খাইলে কোনো কমে না, কমে না? না আরো বাড়ে। কমে তো না, আরো বাড়ে। কোন ডাক্তার দেখাইছিলেন? অনেক ডাক্তার দেখাইছি। মানে নিউরো মানসিক ডাক্তার দেখাইছেন? সাইকোলজি ডাক্তার দেখাইছেন? মানে সেই যে পাগলামি গুলো করে, এগুলোর জন্য মনে করছেন যে আপনারা মানসিক কোনো প্রবলেম, এই জন্য মানসিক ডাক্তার দেখাইছেন? আইসিইউতে নিয়ে ভর্তি করেছিলাম, সিসিইউতে ভর্তি করেছিলাম। উনি কি কারণে? এই আপনার শুধু আপনার রাগ দেখায়া নিজের মাথার মধ্যে নিজেই বাড়ি মারছে, মানে খুব শ্বাসকষ্ট হইতেছে, শ্বাসকষ্ট হইতো, পাগলামি করতো, বাড়াবাড়ি করতো। তো এগুলোর জন্য হসপিটাল নিয়ে গেলে ওনারা ভর্তি করছে? সিসিইউতে ভর্তি করে। সিসিইউতে ভর্তি করছে? 2 দিন রাখছি, প্রায় 40। তখন কোনো পরিবর্তন হয়েছে? পরে তো আপনার যখন সিসিইউতে বার করে দিলাম তখন এরকম স্বাভাবিক, এরকম যেরকম দেখতেছেন এরকম স্বাভাবিক। কিন্তু এটা যে কোনো মুহূর্তে হয়? যে কোনো মুহূর্তে হয়। একটু রাগ দেখাইলে ওনার কিছু প্রবলেম আছে যেগুলো প্রতিদিন হয়, সব সময় থাকে, যেমন দুর্বলতা, অস্থিরতা, খারাপ লাগা, নিঃশ্বাস। আর কিছু প্রবলেম আছে হলো মাঝে মাঝে হয়, যেমন ভাঙচুর করা। এটা তার প্রতিদিন করে না, মাঝে মধ্যে করে। আচ্ছা, পুরো নাম কি? সোনিয়া। সোনিয়া আক্তার। পিতা? রিয়াজুল হক। আমি অলরেডি নামটা পরীক্ষা করে দেখেছি। উনি বাস্তবিক জিন্নাতের ক্ষতিতে আক্রান্ত। জিনের জাদুর প্রভাব আছে, জিন্নাতের ক্ষতি আছে। তো আমরা এই জিনটাকে এখন ডেকে আনার চেষ্টা করব। আমরা তার বডিতে এনে তার থেকে কথা নিয়ে ওয়াদা করাইয়া সারা জীবনের জন্য এটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিনটাকে যখন ডাকবো তখন সেইভাবে আর বসতে পারবে না, তার শরীরের মধ্যে প্রচন্ড শক্তি আসবে। সেক্ষেত্রে আপনার দুইভাবে ধরে রাখবেন, সে যাতে নড়াচড়া করতে না পারে, তাকে যাতে কষ্ট দিতে না পারে। এই জন্য দুইজনে একটু ধরবেন, এদিকে আমরা কাজগুলো সেরে ফেলবো ইনশাল্লাহ। আমি দেখবো ইনশাল্লাহ আমাদের কাজের পর থেকে নিয়ে তার আর কোনো সমস্যা হয় কিনা। ইনশাল্লাহ হবে না। আগে এখনো তো কষ্ট হচ্ছে, ওনার কষ্ট হচ্ছে না? শ্বাসকষ্ট হচ্ছে, বুক ভার হয়ে গেছে নাকি? এখন এই মুহূর্তে কি কি কষ্ট আছে বলেন? ইনশাল্লাহ এখন এগুলো ঠিক হয়ে যাবে। আপনার যখন এটা উঠে তখন তো মনে করেন শক্তির অভাব নেই, আবার যখন জায়গা তখন একবারে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আমরা জিনটাকে একটু ডাকি। হ্যাঁ, আপনারা একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এক হাত ধরেন, আমি যখন পানিটা মারবো তখন চিল্লাচিল্লি শুরু করবো, ধরে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درن بلا بسم الله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আপনি একটু শান্ত হন স্বাভাবিক হন ডান হাতটা দেন আমি একটু আপনি সোজা করেন না ধরেন 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 আপনি কেন আসছেন আপনি কবে আসছেন বাস সোজা করেন আপনি কবে আসছেন আপনি একটু কথা বলেন আপনি কথা বলেন না তো শাস্তি পাবেন কথা বলেন আপনি কবে আসছেন কেউ পাঠিয়েছে আপনাকে আপনাকে কেউ পাঠিয়েছে কেউ পাঠিয়েছে কেউ পাঠিয়েছে চালান করে পাঠিয়েছে আপনি নিজের থেকে আসছেন আপনি কবে আসছেন কতদিন যাবত আছেন কথা বলতেছেন না আমি এখন আবার আমল করে একটু পানিটা দিব তখন চিৎকার দিয়ে দিয়ে কথা বলবে ওর জবানটা লাউড হয়ে যাবে বুঝছেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম كافها يا عين صاد كافها يا عين صاد وهو الغفور الودود وهو الغفور الودود وهو الغفور الودود কথা বলেন না তো শাস্তি পাবেন بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا হ্যাঁ সুজন আপনার কি কষ্ট হচ্ছে আপনার কি কষ্ট হচ্ছে তাহলে কথা বলেন আপনি কথা বলেন আপনি কি চলে যাবেন আপনার কেউ পাঠিয়েছে হ্যাঁ আপনার কেউ পাঠিয়েছে হ্যাঁ কাই পাঠিয়েছে আপনি কথা বলেন আপনি বলছেন কথা বলেন না ছাড়বে না ধরে রাখেন আপনাকে আমি যা বলি তা শুনেন আপনারা কেউ পাঠিয়েছেন আপনি নিজের থেকে আসছেন আপনি নিজে আপনার ছাড়া আছে আপনার ছাড়বো না আমি যেভাবে রাখছি ঠিক আছে আপনি কথা বলতে পারবেন আমি কথা বলেন আপনি অনেকক্ষণ সময় নষ্ট করতেছেন না ছাড়বেন আমি যা বলি তা শুনেন আপনি আপনাকে কেউ পাঠিয়েছেন না নিজের থেকে আসছেন আপনি কেন আসছেন আপনি কথা বলেন আপনি সময় নষ্ট করতেছেন কথা বলেন আপনি সময় নষ্ট করতেছেন আপনি কথা বলেন কি কইতাম আপনাকে নিজের থেকে আসছেন না কেউ পাঠিয়েছে আপনাকে চালান করি আমি কেমনে কইতাম তা আপনি কেন আসছেন কবে থেকে আসছেন আমি অনেক আগে থেকে আসছি কত বছর ধরে কষ্ট দিচ্ছেন কত বছর ধরে কষ্ট দিচ্ছেন কত বছর আমি কইতাম না আনুমানিক বলেন না কত বছর হইব কত বছর হ্যাঁ 20 বছর
20 বছর ধরে কষ্ট দিচ্ছেন হ্যাঁ। আর আপনারা বুঝতে পারছেন 10 বছর ধরে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখন কি বুঝলেন? এখন কি থাকতে যাচ্ছেন এর সাথে না চলে যাবেন? কই যাবো? 5 মিনিটের কাম 1 ঘন্টা সময় নষ্ট করতেছে। এই, কইতাছি আমি। হ্যাঁ, কথা বলেন। কইতাছি। আপনি কথা বলবেন? হ্যাঁ, কমু। হ্যাঁ, আপনি কি ছেড়ে যাবেন ওকে? আপনি কি এই মেয়েটাকে ছেড়ে যাবেন? কি নাম? সোনিয়া। সোনিয়াকে ছেড়ে যাবেন নাকি ওর সাথে থাকবেন? সঠিক কথা বলেন। আমার ছাড়েন, আমি কইতাছি আমি। আপনাকে ছাড়া আছে, দেন ছাড়েন, সোজা করে বসেন, হাত ধরেন, হাত ধরেন, হাত ধরে ছাইড়া রাখেন। দেন, আমি সুন্দর করে- না না না, এই হাত ধরে রাখেন, ওই হাত ধরে রাখেন। এবার আপনি কথা বলেন, টিস্যু লিখবে না, কথা বলেন। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনি একে ছেড়ে যাবেন? হ্যাঁ, কতদিনের জন্য যাবেন কতদিনের লেগে যাইতাম? বলেন, সারা জীবনের লেগে। বলেন। আল্লাহর নামে শপথ করে বলেন যে হে আল্লাহ, হে আল্লাহ, কথা বলেন, জোরে বলেন। হে আল্লাহ, আমি আমি আজীবনের জন্য আজীবনের জন্য এই মুহূর্তে এই মুহূর্তে সোনিয়াকে ছেড়ে সোনিয়াকে ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছি। এই মুহূর্তে চলে যাব। এই মুহূর্তে চলে যাব। তাকে যত কষ্ট দিয়েছি 20 বছর, তাকে যত কষ্ট দিয়েছি, 20 সমস্ত বছর, কষ্ট সমস্ত কষ্ট নিয়ে নিয়ে এখনই চলে যাব। এখনই চলে তার এই জীবনে তার জীবন আমি দ্বিতীয়বার আসবো না, দ্বিতীয়বার আসবো না। অন্য কোনো জিন আসবে না, অন্য কোনো দিন আসবে না, তার ধারে কাছে আসবো না। তার ধারে কাছে আসবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তাদের বাড়ির ধারে কাছে আমি যাব না। তাদের বাড়ি ধারে কাছে যাব না। মন থাকবে? মন থাকবে হ্যাঁ, নাকি আর আসবেন? না, আপনি যে আসবেন, এই আসার পথ বন্ধ থাকবে। আপনি চাইলেও আরেকবার আসতে পারবেন না ইনশাল্লাহ। টিস্যু নেন, টিস্যু দিয়ে মুছাই দেন। সে যেহেতু দীর্ঘদিন যাবৎ আক্রান্ত, জিন্নাতের ক্ষতিতে দীর্ঘদিন যাবৎ আক্রান্ত, যার কারণে তার এই প্রবলেমগুলো অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো যত বড় সমস্যাই হোক, জিনের সমস্যা, জাদুর সমস্যা যত কঠিনই হোক, আল্লাহ চাইতো এটার সমাধান আল্লাহ তাআলা একদিনই দিয়ে দিবে। আজকে রাত্রের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে দেবো, একটা মেডিসিন দিয়ে দেবো। এই কিছু জিনিস আছে, এগুলো মিলাইতে হবে, মিলাইয়া ওনারা গোসল দেবেন। আজকে রাত্রে 10টার দিকে গোসল দিয়েন, আজকেই করেন, আমাদের কাজ শেষ হওয়ার সাথে সাথে গোসল দেবেন। এই গোসলের পর ওনারা শুয়ে রাখবেন, সারা রাত ঘুমাবে। তারপর আমার সাথে 15 দিন পর দেখা করবেন। 15 দিন পর, 15 দিন পর আবার নিয়ে আসতে হবে। 15 দিন পর, এই 15 দিনের মধ্যে কোন এক মুহূর্তের জন্য সমস্যা হইলো কিনা, আরেকবার মাথা ঘুরে পড়লো কিনা, আরেকবার সে জ্ঞান হারাইলো কিনা, আরেকবার তার সেই পাগলামিগুলো করলো কিনা, তারপরে হলো তার শ্বাসকষ্ট গুলো হয়েছে কিনা, এগুলো আবার সব জানাবেন। ইনশাল্লাহ এগুলি হবে না। আজকের থেকে ইনশাল্লাহ সব সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমল করে তার জ্ঞানটা একটু ফিরুক, তারপর আমরা দেখবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখন কিছু আমল করবো, এই আমলের পরে তার আস্তে আস্তে জ্ঞান ফিরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. এখন নাম ধরে ডাকেন, আস্তে আস্তে ডাকেন। হ্যাঁ, একটু উঠেন তো, আস্তে আস্তে উঠে বসেন, আস্তে 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 রিল্যাক্স। ওনার জ্ঞান পরিপূর্ণভাবে ফিরুক, একটু সময় দেন। আস্তে আস্তে ওঠেন, একটু উঠে বসেন। এই পানিটা নেন,
পানিটা নিয়ে একটু খাওয়াই দেন। বিসমিল্লাহ। চোখ খোলেন, চোখ খোলেন, চোখ খোলেন, তাকান তো, একটু সোজা হয়ে বসেন। শুকাইবো। না না, বিসমিল্লাহ। ওনার হাতে টাচ করান, আপনি একটু ধরে রাখেন, আপনি ধরেন, ওনার হাতে টাচ করান। বিসমিল্লাহ, আপনি ধরেন সাথে। বিসমিল্লাহ, 3 বারে খাওয়াই দিন। ইয়া রাব। সোনিয়া, কেমন লাগতেছে আপনার, বলেন। আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট আছে? একটু দাঁড়ান তো, দাঁড়ায় হাত পা একটু ঝাড়েন, হাঁটেন, একটু দেখেন কোথাও ব্যথা ট্যাথা আছে কিনা, কেমন লাগতেছে আপনার? ভালোই লাগতেছে। কোনো কষ্ট নাই তো? নিচে বসতে পারেন? নিচে বসেন তো, নিচে বসেন, নিচে বসে আবার দাঁড়ান, উঠতে বসতে কোনো ব্যথা লাগে নাই দেখেন? ব্যথা নাই? বসেন। এটা হলো মূলত জিন্নাতের ক্ষতি। আলহামদুলিল্লাহ, আজকের মধ্যে ওনার সব কাজ শেষ হয়ে যাবে। প্রাথমিক কাজগুলো আমরা এখন করে দিছি, বাদ বাকি কাজ আজকের মধ্যে শেষ হবে, তারপর গোসল টোসল করে ফেলবেন। আজকে থেকে আমরা দেখব উনি যেখানে গেলে ওনার সমস্যা বেশি হয়, এখানে আজকে থেকে ইচ্ছা করে যাবে, যে কাজ করলে ওনার প্রবলেমটা জাগে এই কাজটা উনি বেশি করে করুক। আমরা দেখবো আরেকবার ওনারে জিনে ধরুক। এটা সম্ভব না ইনশাল্লাহ। আয়াতুল কুরসি, ফালাক, নাস, তাবিজ টাবিজ আছে নি সাথে? আগে ছিল তো, এখন তো আর নাই। ঠিক আছে, তাবিজ রাখা লাগবে না। মাসনুন যে দোয়া কালাম আছে, আয়াতুল কুরসি, ফালাক, নাস, এগুলা নিয়মিত পড়েন। এমনি মাসনুন দোয়া হিসাবে পড়বেন, কিন্তু এমন কোনো ভয় ভিতরে রাখবেন না যে আমি যদি আজকের আমলটা না করি তাহলে আমাকে আবার জিনে ধরবে। কখনোই সম্ভব না। আজকে থেকে আপনি আতর, সেন্ট ম্যান লাগাইয়া, পারফিউম ব্যবহার করে আপনি একা একা ছাদে যাবেন, একা একা বাগানে যাবেন, একা একা বাইরে যাবেন, ঘুরবেন। আপনার কোন একটা জিন কোন 1 সেকেন্ডের জন্য আপনার কাছে আইসা আপনার একটা পশমের ক্ষতি করতে পারে কিনা দেখবো। অর্থাৎ আমরা দেখবো আপনার আরেকবার ধরুক, আর আপনি আপনি চেষ্টা করবেন আপনারা যাতে আরেকবার ধরে। বুঝেন নাই? ইনশাল্লাহ সম্ভব না, বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যার হেফাজত করেন পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে না। তো আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে এই কথাগুলো বলেছি, কারণ হলো আমাদের সম্পূর্ণ ট্রিটমেন্ট হলো কোরআনিক, সম্পূর্ণ কোরআন ট্রিটমেন্ট, কোরআনিক ভাবে ট্রিটমেন্ট করা হয়। তাহলে যেহেতু সম্পূর্ণ আস্থা আল্লাহ তাআলার উপর যে আল্লাহ আমাকে ভালো করবেন, সুতরাং এই দৃঢ় বিশ্বাস আল্লাহর কোরআনের প্রতি রেখে আপনি সব জায়গায় যাবেন, সব জায়গায় চলবেন, সবার সাথে উঠা বসা করবেন, ইনশাআল্লাহ কখনো সমস্যা হবে না। এই দীর্ঘ 10 বছরের মধ্যে আপনার এখন যে অবস্থা মনে হচ্ছে, আপনার এই দীর্ঘ 10 বছরের মধ্যে এরকম কি ভালো ফিল হয়েছিল যে সম্পূর্ণ সুস্থ? মাঝে 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 হয়েছিল, স্থায়ীভাবে কোনো সমাধান হয়নি না? 2-1 দিন পর পর সমস্যা হইতো? যেমন এখন ভালো লাগতেছে, একটু পরে অসুস্থ হয়ে গেছি। আচ্ছা, একটু পর পরই মানে একটু ভালো একটু খারাপ, একটু ভালো একটু খারাপ, মুহূর্তে মুহূর্তে অসুস্থ হয়, মুহূর্তে মুহূর্তে অসুস্থ হয়। মানে আপনার সুন্দর কথা বলতেছে, কথা বলার একটু পরেই আবার খারাপ ব্যবহার। আচ্ছা, ইনশাআল্লাহ। আর মাগরিবের পরে কোনোদিনই আমি করতে পারি না। আজকে মাগরিবের পরে সারা রাত বাইরে থাকবেন, এশার নামাজ পড়ে গোসল টোসল করাইয়া রাত 12টা বাজে নিয়ে সাথে একা রাখি আসবেন। এরপরে আমারে ফোন দিন যে হুজুর বাইরে গেলে সমস্যা হয়েছে। কোথাও গেলে হবে না, আমি তো বলেছি আপনি গোসল টোসল করাইয়া ওনারে বাহিরে নিয়ে একা রেখে আসেন, আমি দিই তো আরেকবার ধরো। বুঝেন নাই? আপনার এই জীবনে আরেকবার জিন আসুক এটা আমি দেখতে চাই, দিই তো আসি, সম্ভব না ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখা করবেন হলো 15 দিন পর। আলহামদুলিল্লাহ হুজুর, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো লাগতেছে, এমন একটা সুস্থতা দেওয়ার কারণে। আল্লাহ ঠিক আছে, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। আর 15 দিন পরে দেখবো আমরা এই 15 দিনের মধ্যে কোন একদিন কোন এক মুহূর্তে সমস্যা হয়েছে কিনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম। কতদিন আগে আসছিলেন একটু বলেন তো? 14 দিন আগে। 14 দিন।
যে কষ্টগুলো নিয়ে আসছিলেন আমাদের এখানে, যেগুলো ট্রিটমেন্ট আমরা করলাম, এগুলোর কোনো কিছু এখন আছে কিনা, আর কেমন আছেন আপনার বর্তমান অবস্থাগুলো একটু বলেন। এখন আল্লাহর রহমতে ভালো আছি। কি কি কষ্ট হইতো আগে? আগে মাথা ভার হইয়া থাকতো, শরীর ভার হইয়া থাকতো, শ্বাসকষ্ট হইতো, নিঃশ্বাস পড়াইতে অনেক কষ্ট হইতো। চলাফেরা করলে যেমন একটা কাজ করতেছি, এটা কতক্ষণ একটু পরে মনে নাই, কি করছি না করছি এগুলো মনে থাকে না। এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করছে, এখন ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আজীবন আপনাকে ভালো রাখুক। আপনাদের জন্য দোয়া রইল। আর জিন জাদু, তাবিজ কবজ, কুফরি কালাম দ্বিতীয়বার আপনাকে আবার করবে, আবার এফেক্টেড হইবে, ওই ভয় ইনশাল্লাহ নাই। আপনি আপনার মতন চলাফেরা করবেন, স্বাভাবিক জীবন যাপন করবেন, 10 জন যেমন চলে নির্ভয়ে, আপনি এরকম নির্ভয়ই চলবেন। আল্লাহ তাআলাই হেফাজত করবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। সুস্থ থাকেন, ভালো থাকেন। আর কিছু বলবেন? সব ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।